বিশ্বাস, তালব্য দুইবার উচ্চারণ হচ্ছে। মূল উচ্চারণটা দেখেন, এই দেখেন বিশ। শর্টকাট একটা বুদ্ধি আছে, এই যে ক এবং খ এই 10টা যে বর্ণ আছে, এই 10টা বর্ণ হচ্ছে অঘোষ বর্ণ, এই 4টা মিলে। আবার এই 3টা আলাদা হবে শীষ ধ্বনি, কারণ শীষের মতো শব্দ তৈরি হয়, এই জন্য শীষ। এরপর দেখেন লটা উচ্চারণ করতে গেলে আমাদের জিহ্বার অগ্রভাগ উপরের দিকে উঠে যায়, তাহলে বাতাসটা বেরোবে কোন দিক দিয়ে? যখন আমরা উচ্চারণ করি তখন হচ্ছে বাতাসের তারতম্য দেখা যায়। কখনো আমরা যদি ক উচ্চারণ করি এবং খ উচ্চারণ করি, তাহলে আমরা এখানে দেখি যে বাতাসের প্রবাহটা কম বেশি হয়, যেহেতু ফুসফুস থেকে বাতাসটা আসতেছে। আপনাদের লেখা লাগবে না, ওটা বের করেন খালি। এই যে কর সিরিয়ালে যেগুলো আছে এগুলো উচ্চারণ করতে গেলে বাতাসটা কম বেরোবে, খটাতে বেশি বেরোবে, এটাতে কম এটাতে বেশি, ঠিক আছে। আর এটা নাকের ভেতর থেকে উচ্চারিত হয়, তাহলে বাতাসটা নাক দিয়ে চলে যাচ্ছে, ওটার দরকার নাই। আবার বাতাস যদি মুখ দিয়ে বেরোয় তাহলে হচ্ছে দরকার আছে। তাহলে সেই অনুসারে বলা যায় কর সিরিয়ালে যতগুলো আছে সবগুলো অল্প প্রাণ, বাতাস কম বেরোলে অল্প প্রাণ। আর এটা হচ্ছে মহাপ্রাণ। এগুলো অল্প মহা লিখলাম, অল্প মহা, বুঝে নিন। বোঝেন নাই? অল্প প্রাণের সিরিয়াল এগুলো, মহাপ্রাণের সিরিয়াল এগুলো, এই জন্য এটা খুব জরুরি আছে। আর দেখেন এগুলো নাকের ভেতর থেকে উচ্চারিত হয়, এই জন্য এই ধ্বনির নাম নাসিকা বা নাসিক্য ধ্বনি। ধ্বনি বর্ণ একই জিনিস, লিখে নিয়ে এই 5টা। এখন দেখেন এই বর্ণগুলো আমরা উচ্চারণ করতে গেলে গলাতে অনেক সময় প্রেসার বেশি পড়ে এবং কম পড়ে, ঠিক আছে। সেই অনুসারে বর্ণ আবার 2 প্রকার, একটা হচ্ছে ঘোষ বর্ণ আর একটা হচ্ছে অঘোষ বর্ণ, ঠিক। আর এই যে 15টা আছে এগুলো হচ্ছে ঘোষ বর্ণ, আরো আছে সেগুলো এক্সট্রা আপনারা পড়ে নেবেন। এটা এই 25টা পড়লে মোটামুটি একটা আন্দাজের মধ্যে চলে আসবে। ধ্বনি আছে যেগুলোর নাম আলাদা আলাদা আছে, সেগুলো আমি এখন লিখে দেব, লিখে নেন। দেখেন রটা উচ্চারণ করতে গেলে আমাদের যে জিহ্বার অগ্রভাগ আছে ওটা কেঁপে ওঠে, র, ঠিক আছে। এই জন্য এই ধ্বনির নাম হচ্ছে কম্পন ধ্বনি বা কম্পিত ধ্বনি বা কম্পন জাত ধ্বনি। যদি কম্পিত আসে তাহলে রয় লিখবেন। দেখেন এই রগুলো উচ্চারণ করতে গেলে অতটা কাঁপে না, এই জন্য শুধুমাত্র হালকা কাঁপে, এই জন্য এটার নাম হচ্ছে তাড়িত বা তারণ জাত ধ্বনি। শীষের মতো শব্দ হয়, এই জন্য এগুলোর নাম হচ্ছে শীষ ধ্বনি, ঠিক আছে। দেখেন এটি আমি একটু ফাঁকা রাখছি, আপনারা ফাঁকা রাখলে ভালো হতো, কাহিনী আছে। আচ্ছা সামনেও লিখতে পারবেন, সমস্যা নাই। দেখেন শুধুমাত্র হ যদি এর সাথে অ্যাডজাস্ট হয় তাহলে এটার নাম হয়ে যায় হচ্ছে উষ্ণধ্বনি। উষ্ণধ্বনি 4টি, এই ধ্বনি, ঠিক আছে, বা পার্শ্বধ্বনি বলে। ধ্বনি বর্ণ কিন্তু একই জিনিস, আর বর্ণ লিখলে কোনো অসুবিধা নাই, অনেকের মাথার মধ্যে এটাও ঢুকবে না। এরপর দেখেন এই ধ্বনিগুলো কখনোই একা একা আগে বসে না, সবসময় একজনের সাথে বসে, অন্যের উপর আশ্রয় করে থাকে, এই জন্য এই ধ্বনিগুলোর নাম পরাশ্রয়ী ধ্বনি। পরের উপর আশ্রয় করে, পরজীবী বলতে পারো। এরপর দেখেন হচ্ছে চন্দ্রবিন্দু, এটা যদি আলাদাভাবে আসে এর নাম হয় হচ্ছে অনুনাসিক, কেননা এটা যদি আপনাদের হচ্ছে কোনো বর্ণের উপর আসে, এটা স্বরবর্ণের উপর আসতে পারে, ব্যঞ্জন বর্ণের উপর আসতে পারে, তখন নাকের মধ্যে থেকে হালকা করে উচ্চারিত হয়, যেমন চাঁদ,
হালকা নাকের ভেতর থেকে উচ্চারিত হয়। যেহেতু হালকা হয় এই জন্য এটার নাম অনুনাসিক ধ্বনি। নাসিক নয়, নাসিক। দন্ত স্বর উচ্চারণ কিছুটা স্বর মতো আসবে, ঠিক আছে, তালব্য স্বর মতো আসবে না। কর্ণের উচ্চারণ প্রকৃতি দুই প্রকার। এটা হচ্ছে স্বাভাবিক। হয়নি। আর একটা বিবৃত বা পরিবর্তিত। পরিবর্তন হয়, যেমন হচ্ছে স্বরে অ, স্বরে আ এবং হচ্ছে এ, এই তিনটার ক্ষেত্রে একটু পরিবর্তিত। তো মিয়া, আটা নাকের মধ্যে থেকে আসতেছে, তাই না? আটা কখন নাকের ভেতর থেকে আসবে? যখন আপনার হচ্ছে ওর উপর চন্দ্রবিন্দু দেওয়া হবে, ঠিক আছে? তাহলে স্বতন্ত্র স্বরের ওপর চন্দ্রবিন্দু দিলে যে রকম করে হয় সেটা আসে, মিউ, ওর ওপর চন্দ্রবিন্দু আসে। আর যদি যুক্ত ব্যঞ্জনের সাথে আসে, মানে ব্যঞ্জন বর্ণের সাথে আসে, তবে হচ্ছে দন্ত নর মতো উচ্চারিত হয়, দন্ত নর মতো উচ্চারিত হয়। দেখেন, মিয়া, তাই না? মূল উচ্চারণ আসতেছে মি আ, এইরকম উচ্চারণ আসে। এরপর দেখেন হচ্ছে এটা ইয় চ আল্ল, অঞ্চল। দেখেন ও নিজেই বলে দিল অঞ্চল। আমি বলছিলাম কি, যদি ব্যঞ্জন বর্ণের সাথে যুক্ত হয়ে আসে তবে সেটা কার মতো উচ্চারিত হয়? দন্ত নর মতো উচ্চারিত হয়। মূল অঞ্চল মূল উচ্চারণ করি হচ্ছে এটা। শব্দের শুরুতে যদি ব ফলা আসে, এই যে ব ফলা আসছে না, বর উচ্চারণ তো আর আলাদা হবে না। ব যদি সামনে আসতো, ব ব, এখানে তো কোনো তারতম্য নাই। কিন্তু ফলা আকারে যদি আসে, ওখানে শুধুমাত্র ব লেখা আছে, ঠিক আছে? আমি ব ফলা বুঝে দিলাম যাতে আপনাদের উচ্চারণের সুবিধা হয়। শ্বশুর এখানে ব হচ্ছে না, ঠিক আছে? যখন ব, এটা এইটের বইয়ে, এখনকার যে বই আছে সেখানে আরো ভালো করে দেওয়া আছে, হালকা প্রেসার দিয়ে পড়তে হয়, তর উপর ঝোঁক দিয়ে পড়তে হয়, শ্বশুর স্বর উপর ঝোঁক দিয়ে পড়তে হয়, ঠিক আছে? যদি শব্দের মাঝখানে বা শেষে আসে বফলা, শব্দের মাঝখানে, মধ্যে বা শেষে আসে, তাহলে আরেক রকম উচ্চারণ হয়। ওই বর্ণ কয়বার উচ্চারণ করতে হবে? দুইবার উচ্চারণ করতে হবে। বিশ্বাস না হলে ওখানে দেখেন, বিশ্বাস করে। বিশ্বাস, আমাদের বিশ্ব, জি স্যার হবি না, লেখার উদাহরণ।